স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ যে বিষয় রয়েছে এইচএসসি শ্রেণীর, অর্থাৎ 2022 সালে অর্থাৎ এ বছর যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তোমাদের পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত যে সিলেবাস প্রণীত হয়েছে এবং এই সিলেবাসে কোন কোন বিষয়গুলো যুক্ত হয়েছে, কোন কোন পাঠ ও পাঠের শিরোনাম বা কোন কোন অধ্যায় যুক্ত হয়েছে এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার আজকে আমরা চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমাদের আজকের বিষয় হচ্ছে শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র, বিষয় কোড 284। আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো বিষয় দেখব যে কোন কোন সিলেবাসে কোন কোন বিষয়গুলো যুক্ত হয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কলামগুলোতে কোন কোন বিষয় আলোচিত হয়েছে এবং সেই বিষয়গুলো আমরা একটু দেখব। প্রথম কলামে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম, শিক্ষণফল, তারপরে হচ্ছে বিষয়বস্তু, প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা, ক্লাসের ক্রম এবং মন্তব্য। মন্তব্যের ঘরে যদি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক সংক্রান্ত কোনো ইনফরমেশন বা কোনো নির্দেশনা থাকে সেটাও আমরা দেখার চেষ্টা করব। এবং পূর্ণমান 100, থিওরি 75 মার্কের বা তত্ত্বীয় 75 মার্কের এবং ব্যবহারিক হচ্ছে 25 মার্কের বা প্র্যাকটিক্যাল 25 মার্কস। তাহলে আমরা অধ্যায় এবং অধ্যায় শিরোনামগুলো প্রথমেই দেখব। অধ্যায় শিরোনাম, দ্বিতীয় অধ্যায় ব্যবহারিক শিল্পকলা। বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম হচ্ছে ব্যবহারিক শিল্পকলার ধারণা, ব্যবহারিক শিল্পকলার পরিচিতি, কারুশিল্প ও চারুশিল্প। আমরা ক্লাসের সংখ্যাও দেখতে পাচ্ছি 3টি ক্লাস। তারপরে হচ্ছে ব্যবহারিক শিল্পকলার প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় 5টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে এবং সেই সংক্রান্ত একটা আমরা ক্লাসের ক্রমসংখ্যা আমরা দেখতে পেলাম। একটা বিষয় বলে নেওয়া ভালো যে শিক্ষণফল হচ্ছে একটা পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু ওই পাঠের বিষয়বস্তু কিভাবে সে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে, বা আমরা যদি এভাবে বলতে পারি যে পাঠ থেকে আসলে শিক্ষার্থী বন্ধু কি পেল সেই বিষয়টি শিক্ষণফলে আলোচিত হয়। আমরা আজকে অধ্যায় শিরোনাম এবং পাঠ ও সংশ্লিষ্ট পাঠের শিরোনাম এবং প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা বা কোনো ধরনের নির্দেশনা মন্তব্য থাকলে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম অধ্যায় কি নেই সিলেবাসে? না, প্রথম অধ্যায় নেই। দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে শিল্পকলার উপাদান। শিল্প উপাদানের মৌলিক ধারণা ও এর প্রয়োগ, জমিন এবং আকার, স্পেস, আকৃতি, রং, মান, রেখা, আলো ও গতি, উৎস ও শ্রেণী বিভাগ, কার্যাবলী ও ব্যবহার। এরপরে চতুর্থ অধ্যায় নকশার ধারণা, উৎস ও শ্রেণী বিভাগ এবং প্রয়োজনীয়তা, নকশার নীতি ও প্রয়োগ, ভারসাম্য, অনুপাত, ছন্দ, প্রাধান্য, মিল এবং নকশার উৎকর্ষ সাধনের বিভিন্ন উপায়। পঞ্চম অধ্যায় শিল্প সৃষ্টিতে দেশীয় কাঁচামাল। দেশীয় কাঁচামালের ধারণা, দেশীয় কাঁচামালের শ্রেণীবিভাগ, দেশীয় কাঁচামালের সহজলভ্যতা, দেশীয় কাঁচামালের ব্যবহার। ষষ্ঠ অধ্যায় কুটির শিল্প, ধারণা, পরিসর, শ্রেণীবিভাগ, প্রয়োজনীয়তা, কুটির শিল্পের মান নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক গুরুত্ব। এরপরে বাজারজাতকরণ, কুটির শিল্প জনপ্রিয়করণ এবং এই অধ্যায়ে ব্যবহারিক রয়েছে। ব্যবহারিক হচ্ছে কুটির শিল্প তৈরির উপায়, শিকা তৈরি, মালা, পুতুল, খেলনা, অলংকার, ব্যাগ ইত্যাদি। ব্যবহারিকের তালিকার প্রথম 1 নম্বর কাজটি 58তম থেকে 62তম ক্লাসে সম্পন্ন করতে হবে, অর্থাৎ এই ব্যবহারিকটির জন্য 5টি ক্লাসের প্রয়োজন হবে। কেন এখানে 5টি ক্লাসের প্রয়োজন হবে? কারণ এখানে অনেকগুলো বিষয় বলা হচ্ছে যে কুটির শিল্প তৈরির
উপায় শিকা তৈরি, মালা তৈরি, পুতুল তৈরি, খেলনা তৈরি, অলংকার এবং ব্যাগ ইত্যাদি। সপ্তম অধ্যায় পরিবেশের নান্দনিকতায় শিল্পকলা। পারিপার্শ্বিকে নান্দনিক উপায়ে নান্দনিকতার ধারণা, পরিবেশ ও নান্দনিকতা, গৃহসজ্জা, পুষ্পসজ্জার ধারণা, পুষ্পসজ্জার প্রয়োজনীয়তা, পুষ্পসজ্জার শ্রেণীবিভাগ, পুষ্পসজ্জার দর্শন এবং পুষ্পসজ্জার নান্দনিক দিক। এবং এখানে ব্যবহারিক রয়েছে। ব্যবহারিক হচ্ছে কৃত্রিম ফুল তৈরির বিভিন্ন উপকরণ। ব্যবহারিক হচ্ছে কৃত্রিম ফুল তৈরির পদ্ধতি, কাগজ, কাপড়, ফোম বা নেট ইত্যাদি। এখানে আরো বলা হচ্ছে ব্যবহারিকের তালিকার দ্বিতীয় কাজটি 70তম, তৃতীয় কাজটি 71তম এবং চতুর্থ কাজটি 72তম এবং 73তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে এবং এখানে আরো যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে দেয়াল সজ্জার ধারণা, প্রয়োজনীয়তা, নির্বাচন ও নিয়মাবলী, শিল্প সৃষ্টিতে অব্যবহার্য দ্রব্যাদির প্রয়োগ, অব্যবহার্য দ্রব্যাদির ধারণা, অব্যবহার্য দ্রব্যাদির ব্যবহারের গুরুত্ব, অব্যবহার্য দ্রব্যাদির ব্যবহারে সৃষ্ট বিখ্যাত শিল্পকর্মের উদাহরণ, অব্যবহার্য দ্রব্যাদি দিয়ে শিল্প সৃষ্টি, কোলাজ, নকশি কাঁথা, ভাঙা কাচের জিনিস ইত্যাদি। ব্যবহারিক হচ্ছে কুটির শিল্প তৈরির উপায়, শিকা তৈরি, মালা, পুতুল, খেলনা, অলংকার, ব্যাগ ইত্যাদি। অর্থাৎ আমরা যে 4টি ব্যবহারিক দেখতে পাচ্ছি প্রথম পত্রে, এই 4টি ব্যবহারিকগুলো আবার পুনরাবৃত্তি করছি আমরা। কৃত্রিম ফুল তৈরির পদ্ধতি, কাগজ, কাপড়, ফোম, নেট ইত্যাদি। তারপরে হচ্ছে দেয়াল সজ্জা এবং 4 নম্বর হচ্ছে ব্যবহার্য দ্রব্যাদি দিয়ে শিল্প সৃষ্টি, কোলাজ, নকশি কাঁথা, ভাঙা কাচের জিনিস ইত্যাদি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট 75টি ক্লাস, অর্থাৎ 75 ক্লাসের প্রয়োজন হবে প্রথম পত্র সমাপ্ত করতে। এবং এখানে আরো বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে উল্লিখিত সময়ের মধ্যে ব্যবহারিক ক্লাস সম্পন্ন করতে হবে। মান বন্টন, প্রশ্নপত্রের ধারা ও মান অপরিবর্তিত থাকবে। আমরা এবারে শিল্পকলা বস্ত্র পরিচ্ছদের দ্বিতীয় পত্রের দেখব আমরা কোন কোন পাঠ বা কি শিখনফল যুক্ত হয়েছে। দ্বিতীয় পত্র শিল্পকলা বস্ত্র পরিচ্ছদ, দ্বিতীয় পত্র, বিষয় কোড 258, 285 এবং এখানেও পূর্ণমান 100। তত্ত্বীয় থিওরি হচ্ছে 75 মার্কের এবং ব্যবহারিক হচ্ছে 25 মার্কের। এখানে প্রথমেই দ্বিতীয় অধ্যায় বস্ত্র তৈরির মৌলিক উপাদান, তন্তুর ধারণা, প্রাকৃতিক তন্তু, তুলা তন্তুর উৎস, বৈশিষ্ট্য, ব্যবহার, ফ্লাক্স তন্তুর উৎস, বৈশিষ্ট্য, ব্যবহার, রেশম তন্তুর উৎস, বৈশিষ্ট্য, ব্যবহার, পশম তন্তুর উৎস, বৈশিষ্ট্য ও ব্যবহার এবং পাট তন্তুর উৎস, বৈশিষ্ট্য ও ব্যবহার, কৃত্রিম তন্তু, রেয়ন তন্তুর উৎস, বৈশিষ্ট্য, ব্যবহার এবং নাইলন তন্তুর উৎস, বৈশিষ্ট্য, ব্যবহার এবং পলিয়েস্টার তন্তুর উৎস, বৈশিষ্ট্য, ব্যবহার, সুতার ধারণা এবং শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য এবং বস্ত্রের প্রকারভেদ, নিটেড, ওভেন ও নন ওভেন বস্তু, বিভিন্ন ধরনের বস্ত্রের বৈশিষ্ট্য ও ব্যবহার। ব্যবহারিক হচ্ছে তন্তু ও বস্ত্র শনাক্তকরণ, প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তু। ব্যবহারিকের তালিকার 1 নম্বর কাজটি 28তম থেকে 31তম, অর্থাৎ এই 4টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত করতে হবে বা সম্পন্ন করতে হবে। এবারে তৃতীয় অধ্যায় বস্ত্র অলঙ্করণ। বস্ত্র অলঙ্করণের উপায়, সূচি নকশা, অলংকারিক বুননের মাধ্যমে বস্ত্র অলঙ্করণ, ডবি, জ্যাকার্ড,
ডায়মন্ড, হানিকম্ব এবং পাইল, বস্ত্ররঞ্জন ও ছাপা, টাইডাই, বাটিক, ব্লক এবং স্টেনসিল। এবং এই অধ্যায়ে একটা ব্যবহারিক রয়েছে। ব্যবহারিক হচ্ছে বস্ত্ররঞ্জন ও ছাপা, টাইডাই, ব্লক, সূচি নকশা, ডাল ফোর, চেইন ফোর এবং হেম স্টিচিং এবং অ্যাপ্লিক। অর্থাৎ এই ব্যবহারিকটি 4টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত করতে হবে। এরপরে চতুর্থ অধ্যায় পোশাক ও ব্যক্তিত্ব। পোশাক ও ব্যক্তিত্ব, পোশাকের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশ, ব্যক্তিত্ব বিকাশে পোশাকের রং, রেখা, আকার, ছাপা ও বস্ত্রের প্রকৃতির ভূমিকা, পারিবারিক পোশাক পরিচ্ছদ নির্বাচনের বিবেচ্য বিষয়, শিশুর পোশাক। ব্যবহারিক হচ্ছে পোশাক নির্বাচনে পারিবারিক বস্ত্র বাজেট। তাহলে ব্যবহারিকের তালিকার 4 নম্বর কাজটি 23তম ক্লাসে সম্পন্ন করতে হবে। পঞ্চম অধ্যায়ে সেলাইয়ের সাজ সরঞ্জাম, সেলাই ও শিম, সেলাইয়ের সাজ সরঞ্জাম, সেলাইয়ের সাজ সরঞ্জামের ব্যবহার, সাজ সরঞ্জামের শ্রেণী বিভাগ, সেলাই মেশিন নাম, পরিচিতি ও ব্যবহার। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় ফ্যাশন ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনের ধারণা, ডিজাইনার ও শিল্পী, ফ্যাশন ও স্টাইল, ফ্যাশন চক্রের ধারণা ও পরিবর্তন, ফ্যাশনের শ্রেণী বিভাগ, ফ্যাশনের প্রভাব বিস্তারকারী বিষয় এবং ফ্যাশন ডিজাইনিং শিক্ষার গুরুত্ব। সপ্তম অধ্যায় পোশাক প্রস্তুতকরণ, পোশাক প্রস্তুতকরণের ধাপ, ঘরে তৈরি পোশাক বনাম বাজারের তৈরি পোশাক। এখানে এই দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোট 75টি ক্লাসের মাধ্যমে দ্বিতীয় পত্র সমাপ্ত হবে। আমরা তাহলে ব্যবহারিক যে বিষয়গুলো সেগুলো আবার একটু পুনরাবৃত্তি করার চেষ্টা করছি। ব্যবহারিক 1, তন্তু ও বস্ত্র শনাক্তকরণ, প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তু, বস্ত্র রঞ্জন ও ছাপা, টাইডাই, ব্লক ছাপা এবং সূচি নকশা, ডাল ফোর, চেইন ফোর, হেম স্টিচিং এবং অ্যাপ্লিক, পোশাক নির্বাচনে পারিবারিক বস্ত্র বাজেট। তত্ত্বীয় ক্লাসের সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক ক্লাস সম্পন্ন করতে হবে। মান বন্টন, প্রশ্নপত্রের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইচএসসি শ্রেণীর প্রতিটা বিষয়ের এই সিলেবাসগুলো ভিডিও ফরম্যাটে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়, তোমরা ভালোভাবে অনুশীলন চালিয়ে যেতে পারো এবং 2022 সালের তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় তোমরা সবাই ভালো করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।